আমরা দেখব কিভাবে আপনারা রাইটিক্সের প্রম্পট রিফাইনমেন্ট ফিচারটা ব্যবহার করবেন। এই ফিচারের কাজ হচ্ছে প্রম্পট রিফাইনমেন্ট ফিচার যেটা আছে রাইটিক্সের, ওইটার কাজ হচ্ছে যে আপনার একটা মানে প্রম্পট দিয়ে ওইটাকে আরও রিফাইন করা, যাতে করে আপনি অন্য কোনো এআইতে যদি এই প্রম্পটটা ইউজ করেন তাহলে ওইটাতে তো সবচেয়ে ভালো যে রেজাল্ট আছে ওইটা আপনাকে আউটপুট হিসেবে দিতে পারে। যেমন কি দেওয়া আছে এখানে দেখেন, ইজ দ্য প্রসেস অফ ইউজিং এআই টু অপটিমাইজ ইনস্ট্রাকশনস ফর অ্যানাদার এআই ইনশিওরিং দ্য বেস্ট পসিবল আউটপুট। অর্থাৎ বোঝাচ্ছে যে আপনাকে এটা ব্যবহার করলে এআইকে আপনার প্রম্পট যেটা রয়েছে সেটাকে অপটিমাইজ করা ভালো করে, যাতে করে অন্য এআইতে দিলে তখন আপনি এটাকে সুন্দর করে মানে ব্যবহার করতে পারেন বারবার, যাতে কি সমস্যায় না পড়তে হয়। ইটস কোর ওয়ার্ক ইজ টু এনহ্যান্স ক্ল্যারিটি, মানে আপনার যে প্রম্পটটা দিবেন ওইটাকে আরও সুন্দর করে সাজিয়ে স্পষ্টভাবে বলা, যাতে করে আপনি যখন দিবেন তাহলে ওই সেকেন্ডারি এআইটা বুঝতে পারে যে সব কিছু, মানে আপনার ওই সব কথা বুঝতে পারে। স্পেশালাইজড আউটপুট, স্পেশালভাবে আউটপুট দেখে মানে একটা আপনার ওই অ্যাড কপি, ব্লগ পোস্ট, টেস্টিং এআই, গেটিং এক্সপেনশন অন টপিক, এগুলোর জন্য একটা স্পেশাল করে কি আউটপুট দেয়, যাতে করে আপনি একদম নিখুঁত রেজাল্ট পান। তাহলে চলুন শুরু করা যাক। আমরা প্রথমে রাইটিক্সে যেটা আছে রাইটিক্সের হোম পেজে আসবো। হোম পেজে এসে এখানে কন্টেন্ট স্টুডিওতে যাব, যাওয়ার পর নিচে সোশ্যাল অ্যান্ড কন্টেন্ট জেনারেশন এজেন্ট আছে, ওইখানে যাওয়ার একটু নিচে স্ক্রল করলে একদম লাস্টে আমরা প্রম্পট ডেভেলপার অপশনটা পাবো। এখানে একটা ক্লিক করব, ক্লিক করলে এটি লোড হয়ে যাবে। তাহলে প্রথমে কি আছে বিজনেস টিমের মধ্যে আমি আমার রাইটিক্সে যেটা আছে ওইটার নাম দিব রাইটিক্সে আই। তারপর প্রম্পট টাইপ জেনারেল টাস্ক, প্রম্পট জেনারেটর, এখানে অনেকগুলো টাইপ আছে, এখানের মধ্যে আমি জেনারেল টাস্ক প্রম্পট জেনারেটর রাখতেছি। তারপর সিট টপিক টাস্ক, সিট টপিক মানে আপনি কী কাজ করতে যাচ্ছেন, তাহলে আমি হাউ টু মেক কফি দিই। তারপর এখানে কনটেক্সট কনস্ট্যান্ট, আপনি যদি চাইলে কোনো কিছু এক্সট্রা দিতে চান তাহলে দিতে পারেন, না হলে নাই, আমি দিচ্ছি না আপাতত। তারপর আমি জাস্ট বিল্ড প্রম্পট ওয়ান ক্লিকে ক্লিক করে দিব। তারপর আমার এটা জেনারেশন হওয়া শুরু হবে। প্রায় কিছুক্ষণ লাগবে, 5-7 মিনিট 10 মিনিট লাগতে পারে, কারণ এটা আপনার সবগুলো হিসাব করে আপনার টপিকের উপর হিসাব করে বারবার রাইটিং করে তারপরে একদম বেস্ট কোয়ালিটি যেটা আছে ওইটাই আপনাকে দিতে দেওয়ার চেষ্টা করছে, যার কারণে একটু সময় বেশি লাগছে। আমাদের প্রম্পট রেডি হয়ে গেছে, এই যে দেখেন প্রম্পট ডিজাইন। এখানে আপনি এখানে সবগুলো আলাদা আলাদা করে দিয়েছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা টাইলস দিচ্ছে আলাদা করে। এখানে রয়েছে প্রম্পট ডিজাইন, সবগুলোতে নাম দিয়ে দিচ্ছে, অবজেক্টিভ দিচ্ছে, এখানে কপি পেস্ট রেডি, এন্ড টু এন্ড প্রম্পট প্রিসিশন 800 ওয়ার্ড বাংলাদেশ ফ্রেন্ডলি ইংলিশ গাইড টাইটেল হাউ টু মেক কফি ফর রাইটিংস। এছাড়া আপনি প্রিন্ট হয়ে ক্লিক করলে এগুলো আপনাকে অনেক বড় করে দেখাবে, আর এছাড়া আপনি এখান থেকে প্রিন্টে ক্লিক করলে আপনি প্রিন্ট করতে পারবেন। তাহলে এখানে ইনপুটস টু কালেক্ট অডিয়েন্স টাইপ, এখানে সবগুলো আপনাকে দিয়েছে, প্রম্পটও দিয়ে দিয়েছে নিচে। তারপরে আপনি এখানে প্রম্পট ডিফাইনমেন্ট আপনার প্রম্পটটাকে একটু ডিফাইন করে দিচ্ছে সামান্য, কী চেক করতে হবে, কী ইমপ্রুভমেন্ট আছে এগুলা। তারপরে এখানে রয়েছে পারফরমেন্স অ্যানালিসিসের মধ্যে আপনাকে টেস্ট প্ল্যান দিছে, কীভাবে টেস্ট করবেন ওইটা। এক্সপেক্টেড ফেলিয়ার, তারপর এখানে এক্সপেক্টেড মানে কী ফেলিয়ার হইতে পারে ওইটা। তারপর ডেভেলপ প্রমের একটা স্কোর দিছে, যে এখানে এটার ওভারঅল হচ্ছে 92 আর গ্রেড হচ্ছে A-। তারপর নোট দিছে, মানে কম্প্রিহেনসিভ অ্যান্ড প্র্যাকটিক্যাল মডিউলার স্ট্রিং অ্যান্ড এক্সটার্নাল সিস্টেম, মানে আপনার কী নোট রাখা উচিত মনে রাখা উচিত ওইটা আর কি। তারপর ডেভেলপ প্রম্পট A/B টেস্টিং, মানে আপনার এখানে 2টা প্রম্পট দিবে, 2টা প্রম্পটের মধ্যে এগুলার টেস্টিং করতে হবে, টেস্টিং করতে পারবেন, চাইলে আপনি লিখতে পারেন অথবা করতে পারেন। আর রাইটে দিলে আপনি এখানে রাইট করে দেখতে পারেন। তারপরে কম্পেয়ার এই রিডেবিলিটি, এটা হায়ার মানে কোনটা ভালো এটা কম্পেয়ার এখানে দেখাইতেছে। তারপর প্রম্পট ফাইনালিস্ট, কোনটাকে ফাইনাল করছে প্রম্পট, রাইট এন্ড 800 ওয়ার্ড বাংলাদেশ ফ্রেন্ডলি, এটা হচ্ছে দেখে আপনার ফাইনাল প্রম্পট। তারপর কোলাবোরেশন হচ্ছে যে আপনার এখানে এটা কোলাবোরেশন করতেছে রাইটিক্সের প্রম্পট ইঞ্জিনিয়ারিং কোলাবোরেশন সব বলেছে, কুইক রোলস, রিচুয়ালস, হ্যান্ড অফ ডক্স, তারপর কনটেক্সট, ইনপুটস, ইভাল কেসেস, টেমপ্লেট, অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া, টাইট ফিডব্যাক লুপ, এইগুলো আর কি আপনি এখানে কোলাবোরেশনের জন্য। তারপর কোয়ালিটি অ্যাসুরেন্স, আপনার এখানে প্রম্পটের কোয়ালিটি কীরকম হয়েছে তা দেখাচ্ছে, এখানে 8-10টা দিয়েছে, মার্ক দিচ্ছে, উইকলি আর্ন দিচ্ছে এগুলো। তারপর ডকুমেন্টেশন হচ্ছে আপনি এখানে ডকুমেন্ট টাইপের করা, এই প্রম্পট লাইব্রেরি ডকুমেন্টেশন টেমপ্লেট, এখানের মধ্যে আলাদা করে দিচ্ছে, এক্সাম্পল লাইসেন্স এগুলো দিচ্ছে।
তারপর টেকনিক্যাল আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে এখানে আপনার এটাকে টেকনিক্যালি আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করেছে। এখানে দেখেন গার্ডরেল আছে, কুইক চেকলিস্ট, এখানে আরও অনেক কিছু আছে। যে 3 নম্বর টুল কলস আছে, টেম্পারেচার অ্যান্ড স্যাম্পলিং কন্ট্রোল আছে, এগুলো আর কি। তারপর অ্যানালিটিক্যাল স্টিল, এখানে below is concise projection radius spec for performance metrics to collect recommended views, picture filters and ABAC factors. অবজেক্টিভ দিছে, ইনস্ট্রুমেন্টের লগিং দিছে, তারপর আপনার কোড মেট্রিক দিছে, তারপর প্রম্পট ডায়াগনস্টিক, সেফটি এন্ড কমপ্লায়েন্স, অটোমেটিক ডিপেন্ডেন্সি সিগন্যালস, এগুলো উপরে দিছে। এগুলো আপনাকে লাস্টে একটা অ্যানালিটিক্যাল স্টিক্সের একটা ওভারভিউ দিছে, যাতে করে আপনি বুঝতে পারেন এটার মানে কীরকম স্কিলটা কীরকম, মানে আপনি যেটা দিলে কাজ কীরকম হবে ওইটা বোঝার জন্য। তাহলে আজকের জন্য এইটুকু। এছাড়া আপনারা যদি চান তাহলে রাইটিক্সের অ্যাকাউন্ট খুললে আজকে 3 দিনের জন্য বিনামূল্যে সব ফিচার ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ।